একদিন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইল, মুসা জাননি তাই একবার কইসলা ই জবানাত আমি ছাড়া বড় আলিমার নাই, বুজুর্গি আর কেউ নাই। আল্লাহ বলে মুসা ও এলাকার যাও গিয়া দেখো এক কষাই বেটা তোমার লোকে জান্নাতও যাইতো, জুড়ে কন্যা সুবহান। কষাই বেটা জান্নাতও যাইতো, তাও নবীর লোকে যাইতো না নি, ওরা নবী আলা মানুষ মাতই না, ভিআইপি পারছো নেতার লগে ভিআইপি নেতাও কলতা কইন আলু সব বাঙ্গালির বেটা খান তাতে রাখবো নি। কিন্তু মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী, যেই না আল্লাহ লগে বাতচিত করতা, জান তৌরাত কিতাব বিশাল আছিল, 14টা ফিলার দিয়ে রাখা হয়েছে। আল্লাহ যে মুসা আলাইহিস সালামরে তো রাগ থানে আল্লাহ জালালিয়ত দিছিল। আমরা গাঁও ভাষায় কই না নিবা রাগ মানুষ গরম দেওয়ান বা গরম দেওয়ান কই না নবী হলোর মাঝে একমাত্র আসলা মুসা নবী গরম দেওয়ান, আল্লাহু আকবার কই না। আর সারা উম্মত হলোর মাঝে এক রাগুয়া আসলা গরম দেওয়ান সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা, যারে দেখলে শয়তান ফাদি দৌড়ি। সুবহানাল্লাহ কই না, কই ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফু উমর, আমি আর কেউরে ডরাই না, উমর রে জেলা ডরাই। বুঝাইলেন বুঝলেন, যদিও খবর পাইলাই ও রাস্তা পায় উমর আইজনি হে ওবা দৌড়িব ওলা, বুঝলেন। মুসারে ও মুখ এলাকার খোসাই বেটা তোমার লগে জান্নাত যাইব। মুসাই হইলে বুঝলাম না, খোসাই বেটা আমার লগে যাইব কি জান্নাত, দেখতাম হইব তার বুজুর্গ গীতা কিভাবে হে আমার লগে যায়। ও তাইন কইলা বা আল্লাহ তেও মানুষটারে দেখিলে যাবে, হে আমার লগে ব্যস্ত যাইতো, দেখতাম হইব মানুষটারে। কইলা যাও ও এলাকাত দক্ষিণ লক্ষ্মী ভাষা পশ্চিম গাঁও, ও ভিতরে চৌধুরী সাহর বাড়ির ঘরে এক লুকাইল এক বাড়ি দেখবায়, গিয়া দেখবায় অনো বেটারে, দেখলেও তুমি তাজ্জু বই দিবে। মনে মনে চিন্তা করেন দি খোসাই বেটার কাম তো ইলা অত বেশি বুজুর্গি না, তার কাম তো হইল বাজারও নিয়া গরুর গোস্ত ছাগলের গোস্ত বেচতো, বেচিয়া বাদে আনিয়া খাওয়াইতো, ঠিক মতো গোসল উসল করার টাইমও নাই, মশা মাছি বেনবেনি করবো তা নানি। তাই যেটা ধারণা করছেন ওলাও গিয়া দেখুন সন্ধ্যার টাইমে, সন্ধ্যা ভরে একটা ছেলে আইছে, শরীরের মাঝে মশা মাছিয়ে বেনবেনি কররা, গোসলর টাইম নাই, শরীরের কাপড় চুপড় এলোমেলো, শরীরের মাঝে রক্ত লাগাইল দুর্গন্ধ, নিজে আইয়া ফাঁক করিয়া মারে ফিঞ্জিরার ভিতরে রাখছে, ও জাগাত খাওয়াইয়া নিজে গোসল করিয়া খাইতে বইছে। আর মায় দোয়া করইন আল্লাহ আমার বাচ্চা ঘুরে মুসা নবীর লগে আসর করিও। সুবহান, আগলার তাকি দেখিয়ে হইলারে সুবহান আল্লাহ। ও বুঝলাম মুসা নবী হইন রে খোসাই বেটারে জান্নাত দিল খোসাইর মায়। সুবহান আল্লাহ হইন না। আর কোনো বুজুর্গি আলাদা আসেনি, আসেনি গেল কিলা মার দুয়ায় গেছে খার লগে বেটিয়ে এমন কবুল করানি লুয়াইছে, দিতাম যখন দোয়া তো কবুল করবাই তে ভিআইপি পার্সনের লগে। সুবহানাল্লাহ কইন না, বুঝলেন। ও বেটাই নিয়ত করছে যুবকে আল্লাহ, একদিকে বাচ্চারা চিৎকার করতেছে বাবা গো আমরা না খাইয়া মারা যাই, দয়া করি আমরা রে দেও। ও আল্লাহ এত পাষাণ হৃদয় আমার, আমার খলিজার টুকরারা চিৎকার করে, আমি তো কর্ণপাত করি না, আমি আমার মারে দুধটা খাওয়াইলাম, খাওয়াইয়া দেখি আমার বাচ্চারা খান্দি খান্দি ঘুমাই গেছে। ও আল্লাহ যদি মনে করো তোমার উদ্দেশ্যে এই বালা কাম করছি, আল্লাহ আজকে তুমি আমরার বিপদরে সরাই দিলাও। সুবহানাল্লাহ কইনা। ও ভাই মনোর মাঝে এইটা আনতে দেরি রে, আল্লাহ পাথর রে 3 ভাগর 1 ভাগ আল্লাহ সরাই দিলাম। সুবহানাল্লাহ কইনা।
বুঝলেন? এটা এটা কিন্তু আমল নাই, এটা হইল এতাআত। এটা কি এতাআত? ও আল্লাহ, যদি মনে করি এই কামটা বালা করছি রে আল্লাহ, তে তুমি ওটা রসিলায় সরাই দেব। আল্লাহ ওরদের সরাই তুমি নিশ্চয়ই বোঝা গেল মা বাপর খেদমত আল্লাহর গেছে গ্রাহ্য। এটা কি গ্রাহ্য? এবং মা বাপ হইলা আপনার লাগি আল্লাহর বিশাল নিদর্শন। এই আসমানোর নিচে জমিনোর উপরে এরার লাখান কত নেক মানে বরকতওয়ালা এরার লাখান তোমার বুজুর্গার কেউ নাই। ই জায়গাত যদি উল্টা পাল্টা হয়ে যায়, বুজুর্গর বুজুর্গি যাইব, পীর সাবর ফিরাকি যাইব, বাদশার বাদশাহী যাইব, ইমাম সাবর ইমামতি যাইব, মুতল্লি সাবর মুতল্লিগিরি যাইব, বিচারকর বিচারি যাইব, ইজ্জতওয়ালা বেইজ্জত হইব। ই জায়গা যদি ঠিক রাখে না, আমার আল্লাহরে ও জাগাত পাইতো না। সুবহানাল্লাহ। বাদর যুবকে কইরে ভাই আমি নিয়ত করছি, যৌবন বয়সও মানুষের মন পাতলা থাকে না, শরীরের গরমাই থাকে। এই সময় যুবকে যা ইচ্ছা তাই করতে পারো, পারে না? পারে। এই সময় তার মনটা একটু উত্তাল তরঙ্গর মতন। ও কইল বা আল্লাহ, একদিন আমি 100 টাকার বিনিময়ে আমার চাচার ঘরের এক বোন অপরূপা সুন্দরী 100 দিরহামের বিনিময়ে তার সাথে খারাপ কাজ লিপ্ত হইবার কন্ট্যাক্ট করলাম। যখন আমি মনস্থ হয়ে গেলাম, ঠিক এমনি মুহূর্তে এই মেয়েটাই হইল ইত্তাকিল্লাহ ইয়া আখি, বাইরে আল্লাহরে ডরা কারে? আল্লাহরে ডরা। তুই আর আমি দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু মালিক আর খালিক আল্লাহ রব্বুল আলামিনে দেখরা। একবার ডরা রে, ও আল্লাহ যে তোরে বানাইছন, ই আল্লাহ তোরেও মারতা পারইন। যেমনি হতা হইছে আল্লাহ, তোমার ডরে আমি সব কিছু বর্জন করি লইছি। এত ভয়াল অবস্থা থাকি, ই যেমন আগুন আর ফানি আর, বুঝলেন? এত ভয়াল অবস্থার মাঝেও আমি ফিরিয়া আইছি। যদি মনে করো তোমারে খুশি করবার লাগি ইটা করছি, যদি বালা মনে করো আল্লাহ ইটার কারণে আমরার বিপদটা সরাই দিলাম, আল্লাহ বাকি অর্ধেক সরাই দিলা। সুবহানাল্লাহ। 2/3 পাথর সরি গেল, 1 ভাগ রইল। আরো যুবকে হইল, আল্লাহ আমি এক বাইরে ঋণ দিছিলাম আওলাদ, বুঝলেন? আওলাদ ঋণ দিছিলাম না, একজনে আমার কাছে ঋণ দিছিল। তো আমি তারিখ করছিলাম যে অত তারিখ আইও, হে আর আইসে না। 2-3 বছর আমি ও টেকাটা তার ব্যবসাত লাগাইয়া আর মূল পুঁজি তাকিয়া মুনাফা হইতে 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 টেকা বাড়িয়ে গেছে গিয়া, কয়েক গুণ বাড়িয়ে গেছে গিয়া। একদিন আইসে আওয়ার বাদে তার লাভে আসলে তারে সমঝাই দিতাম, কয়েক গুণ কি আমারে দিলাই তুমি 100 টাকা, এখন দেও 500 টাকা। কই বুঝছো না নি, সময় মতো আইসো না, তোমার এই গুণে আমি ব্যবসাত লাগাইলাম আরও লাভর মুনাফাও, বুঝলেন? চাইলে খাইতে পারে না নি। ই জগত ইলা বাল মানুষ চা বল আসেনি মাতই না, মসজিদর টেকা মারিয়ে খাই পেলাই দিয়ে, হ্যাঁ আল্লাহর গোর খাই পেলাই দিয়ে টকিয়া, আল্লাহরে টকিলা। আর ওটা বিশ্বাসী আমানতদারি ইমানদার খুঁজে পাওয়া যাইব, আজ আরও একজন পাওয়া মুশকিল হইব। আমি আপনারে টাকা দিছি আর ব্যবসা করিয়ে লাভ করিলে আপনি 1 লাখ টাকা, ওগুন আপনি আমারে দিলেই বা এটা কি বিশ্বাস করা যায়? তবে রে ভাই, যদি দিলাইতে পারো তুমি খাঁটি আল্লাহর ওলি বনি যাইবা। ও আল্লাহ, এই বালা কাম করছি কেউ জানে না, তুমি জানো।
যদি মনে করো আমি তোমার উদ্দেশ্যে করছি, আল্লাহ তুমি আমরার যতটুকু মুসিবত সরাইয়া দিলাও। সাথে সাথে আল্লাহ পাথর রে সম্পূর্ণভাবে সরাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ বললাম। ও কথাটা আমার আল্লাহ কইরাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস কইছেন না, কারণ আমরা কয়েকটা টাইটেরিয়া আছে। আল্লাহ নাসও হইছেন, মুসলমানও হইছেন, ইমানদারও কোনো জায়গাত হইছেন, কোনো জায়গাত ইবাদ হইছেন, কোনো জায়গাত মুত্তাকি হইছেন, কোনো জায়গাত অলি আল্লাহ হইছেন। সুবহানাল্লাহ। ইনো কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। কেনে বলে নাচ হইলে গিয়ে মানতে পারে, নাও পারে। আর ইমানদারও হল আমার পুষ্য, আমার পুষ্য। আমি জেলা হইমু ইগিয়ে ওলা বিশ্বাস করব। এতে বুঝা গেল হলে উসিলা মানত নাই, উসিলা মানতে হইলে পূর্ব শর্ত হইল মুমিন হইতে হইব। সুবহানাল্লাহ হই না? তাহলে যারা উসিলা মানি পয়লা হইল এরা ইমানদার, এরা কি মুমিন। এর বাদে আমার আল্লাহ হইলে তোমরা যখন ইমানদার হইছো, এখন তোমরা লাগি একটা কাম সহজ হইব, আর একটা কাম করতে হইব। উসিলা লোয়ার আগে ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহরে। কারে ডরাও আল্লাহরে। ইত্তাকু তাকি আইছে তাকওয়া। তাকওয়া যেটা অর্জন করে যে তারে কয় মুত্তাকি। তারে কিতা কয়? মুত্তাকি। যেটা অর্জন করে এটার নাম হইল তাকওয়া, যে অর্জন করে তার নাম হইল মুত্তাকি। ইমান তাকিয়া মুমিন তাকিয়া আমরা আরেকটা টাইটেরিয়া বাড়ি গেল, আমরা হইলাম মুত্তাকি। আর মুত্তাকির গুণ হইল আল্লাযী ইয়াখাফু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে ভিতরেও ডরায় বাইরেও ডরায়, জাহিরাও ডরায় বাতিনেও, দৃশ্যে ডরায় অদৃশ্যে ডরায়। পানির ভিতরে ডুব দিয়া চাইলে তো এক কুরু পানি খাইলি তো পারত, কোনো গিয়া খার না না রে দেখ রাখে আল্লাহ। দরজা লাগাইয়া বাচ্চাটা খাইতে পারে না নি? হ্যাঁ, মসজিদের আমানতদারি, মাদ্রাসার আমানতদারি, সমাজের আমানতদারি কেউ জানে না জানে শুধু আল্লাহ। লক্ষ লক্ষ টেকা চাইলে খাইতে পারে, কিন্তু খাইলে কেউ দেখতো নাই, দেখবা শুধু আমার আল্লাহ। ও আল্লাহর ডরে যদি বর্জন করিলায়, তার নাম হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াখাফু ফিস সিররি ওয়াল আলানিয়া, যে গোপনে আর দৃশ্যে আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। মুত্তাকির সংখ্যা নাই, আফসোস। মসজিদের লাখ লাখ টাকার হিসাব নাই, মাদ্রাসার লাখ লাখ টাকার হিসাব নাই। এইটাই এটা মাতিলে তো কিছু কিছু মাত পানির চেত মারলে আটুত পড়ব। এদিকে আমি যাইতাম না। আল্লাহ কুরআনও কইরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ তোমরা রে কমান্ড কররা, নির্দেশ দিরা, যত ধরনের আমানত আছে ছোট্ট বড় মাঝারি সব আমানতগুলা রক্ষা করো। সুবহানাল্লাহ। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই তার ইমানদারিও নাই। হুক্কা নাউযুবিল্লাহ। এই জন্য এই কঠিন মুহূর্তে এই জিনিসটার বড় অভাব, যার কারণে জাতিতে জাতিতে গোষ্ঠী গোষ্ঠী পঞ্চায়েতে পঞ্চায়েতে বাইয়ে বাইয়ে ফিতনা ফাসাদ লাগছে না? লাগছে। আমানতদারি নাই। ও ভাই, আগে তো ব্যাংক আসেনি, ও কুলারা যাওয়া লাগতো, সিলেট যাওয়া লাগতো, হিতাত খেয়ে যাইতো। ওর লাগাবাড়ির ইমানদার নমাজি এক মুরব্বী চাচা আমারও কিন্তু রাখি লোক, ওনো ব্যাংক আছে। আগর দোকান আজ সিন্ধুক নানি ওটার তৈতা জেলা তৈতা ওলা দেখবা 2 বছর 5 বছর বাদে গাইড বান্ধা ঠেকায় এখানোর লগে আরও দৌড় লাগিয়েছে। আর এখন ওবাই দিলে
হবায় মাইস বুঝেননি আসরর মাঠো আল্লাহ এরারে কুজাই কুজাইয়া বার করবা এই জাতির নেতা ও মুতল্লি সাহেব ও সেক্রেটারি সাহেব ও কেশিয়ার সাহেব ও আমিন সাহেব তুমি আও আমার সামনে কিলা হিসাব করলাই তখন হেরফের তো অন্য করছো অঙ্ক দিয়া হ্যাঁ জিরোর খান্দাবায় বানাই দিছো আর একটা নিতে সময় 2 দিলাইছো আর দ্বিতীয় সময় একটা কমাই লিছো 100 থেকে আইছে 200 মাতো না ইনো পারবাইনি ইনো পুটু 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 করবাই থুতু পুতু লাগি যাবাই গিয়া আল্লাহ কইবা সিসি ক্যামেরাটা টান দেও রে সিসি ক্যামেরা টান দেও রে 2001 সালর 1 তারিখ 3টা 30 মিনিট 30 সেকেন্ডর সময় হেরফের খরচলায় ও দেখো বার হইয়া যাচ্ছে সুবহানাল্লাহ এই কেন খামাইতো নয় সেই দিন তোমার মুখ তোমার হাত তোমার ফাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিব হোক নাউযুবিল্লাহ বুঝেননি ইন্নাল ফুআদা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল আফইদাতা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা সেই দিন তোমার খান সেই দিন তোমার চোখ সেই দিন তোমার অন্তর এই 3টা তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইব এটা বুঝা গেল তার জবান দেওয়া হইব কি দেওয়া হইব একেরে ফটাইয়া হলতা হওয়া আরম্ভ হলো কি তা করছো না করছো খাল লাগিয়ে খামাই করারে জাদুও হল বাচ্চা হল রে হালাল খাওয়াইতায় খাওয়াইরায় হারাম এক পেট তোমারও আমারও মাতো না তোমার দায় মাসও 1.5 লাখ ইমামর দায় মাসও বেতন হইল 5,000 ইমামর বেতন 5,000 3 বছরে বাড়ছে 500 আর তোমার যার 1.5 লাখ মাসও এরপরেও পেট এগু তো আমার থেকে বড় নয় ই পেটে অতটা খায় আর ইমামর 5,000-এও তার বউ বুয়া বুড়িও চলের মোটর সাইকেলও চালায় বউ হইয়া চালায় নানি টরে কাপড় কিনতে গুয়ায় এমন খায় গোলাবায় রস পাইয়া পড়ে দেখা যার টেনশন নাই কেউরে বুঝাইতে দেয় না বুঝে না ইটা কিতা লাগি তোমার 1.5 লাখ আর তার 5,000 তার হই যায় তোমার হয় না আর মানি হইল বরকত অন্য আছে ইনো নাই বুঝেন ইনো আছে ইনো নাই কেনে বরকত হইল এ তাওয়াক্কুল করে আল্লাহর উপরে কেনে বলে তারে ইমাম রাখিয়ানো কইছ না ইমাম যা উপরি আছে ইমামর উপরি আছে 5,000-ও বেশি কইয়া থই দিলায় ফালাইয়া এবারে কই আল্লাহ আমার বলে উপরি আছে তে আমার উপরি তুমি ছাড়া আর কেউ না সুবহানাল্লাহ কই না তাও আমি দিকে যাইয়ার না আল্লাহর উসিলা চাইতায় জাতে পাক দিয়া আর আমল দিয়া সব আমলর উসিলা কবুল হইতো নাই কবুল হইতো নাই কিন্তু এতাআত দিয়া যদি আল্লাহর কাছে চাও এটা ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ না আমার বাবা আদম আলাইহিস সালামে কত বছর কাম দিয়েছেন বেশ থাকিল আমার বাদে জানেননি আল্লাহ যে বুঝলা মা হাওয়ারে আর বাবা আদম রে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম তুমি আর তোমার বিবি জান্নাত অবস্থান করো ওয়া কুলা মিনহা রগাদান খাইছু শিতুমা ইচ্ছাকৃতভাবে যা মনে চায় খাইতে তাও ব্যস্ত তো আর খানির কোনো অভাব নাই ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম এখানে হরেক রকমের ফলমূল আছে ই বাঙালি খেজুর আপেল আঙ্গুর মশায় বেনবেনি হরাইতা নয় রে ভাই বুঝেননি ইনো তাবো হরেক রকমের ফল যেটা চাহিবা মাত্র বাহককে দিতে তাও ওলা তিনি ভাই হরিয়া খালি মুখে দিয়ে হামাইব ইটা থাকবো ফাওয়া কি ওর তো এটা হইল গিয়ে প্যাকেট করা থাকবো আর বুঝছেন ওয়ান নাখলু আর থাকবো খেজুর জাতুল আকমাম সাল দিয়া থাকবো সুবহানাল্লাহ না খাইতেই থাকবো বুঝেছ ইনো খাইতাই বাইরে হিনো বাই গুনতা নাই উলা বলার গুনতা নাই যা খাইবাই তোর তাজা সুবহানাল্লাহ না
আল্লাহ কইন তা খাইও দয়জনে তবে খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। এই যে জান্নাতর সামনে একটা বৃক্ষ দেখায় গেন্দুমর গাছারি, খবরদার ইটার দ্বারে কাছে যাইও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। খালি আঠাআঠি করি না খাফের আমি কই ভূমিকম্প নিয়ে আরম্ভ হইল। সিলেট তো ঘন্টায় ঘন্টায় বই চালাই না চাচা বার্তা উঠে যাই না, বুঝেননি? সীতা কত স্টেজ ভাঙ্গিয়া বলে আমরা আল্লাহ বাসা কাওয়া দিয়ে বল যদি আইতা করিয়ে দে এমনি যা হারা দে পাগড়ি যায় হমুকা, এ যায় হমুকা, স্টেজ যায় হমুকা, ইলা আসুন না যা খারা মারে ইলা যা করি হুজুর হুজুর আমরা না এর, বুঝলেন? আপনারা যা করি না দিলে আপনারা শরীর গরম হয়। ওটা করিয়াও তো ফুলতলি সাগর বানাইল বাগানকে ছানিয়া গেছে কি